কালকের ভিডিওতে আপনাদের দেখাইছি আমার কলজা বোনার ভিডিও। আজকে আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া এবং রুই মাছ দিয়ে তরকারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং স্বাদের মেয়েদেই আমরা নাস্তাটা করছি লুড়ি পাক কইরা সবই দেখামো এই ভিডিওতে আপনাদেরকে। বিস্তারিত কোনটা কতটা কিনছি সবই এই ভিডিওতে আপনাকে দেখামো। আপনারা নাটনা সম্পূর্ণ দেখেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। তো বরাবরের মতো প্রচুর বাতাস সাদে, তো অনেক কষ্ট করে আগুন ধরাইছে। তো এখন হচ্ছে রুই মাছগুলো আগে হচ্ছে বাঁচবে। আর হচ্ছে এটা মিষ্টি কুমড়ো টানাই নিবে। মিষ্টি কুমড়া কিনছি 50 টাকা দিয়া আধা কেজির মতো। তো আম্মা দুইছে না আর একবার দিতেছে। আম্মা সবসময় একটু ভালো করে ধুই, যেহেতু ছাদে একটু ধুলাবুলো উঠতে পারে, তো ছাদে গিয়ে ওই একটু আবার ধুইতেছে। তো অনেক কষ্ট করে আগুনটা ধরাইছে। ছাদে যেহেতু বাতাস বেশি, তো আপনারা সবাই জানেন, তো একটু সময় লাগবে আগুন ধরতে। তো তখন কড়াইটা একটু গরম হয়ে গেছে, এখন একটু সরিষা তেল দিয়ে দিছে হয়তো মাছটা ভাজার জন্য। তেল আছে চালক। এখন হচ্ছে রুই মাছের সাথে লবণ হলদি একটু দিয়ে দিছে, দিয়ে মাখার পর হচ্ছে এটা করবে। লবণ ছিটা দিছে, লবণ ছিটে দিলে নাকি কড়াইয়ের মধ্যে মাছগুলো লাগে না। তো এক এক করে মাছ দিয়ে দিছে। তো আমার মাছ টানায়, আমার কাছে যে মাছগুলো টানায় দিয়ে এগুলো একটু খাইতে ভালো লাগে। টানের মাছ কোদা খাইতে পারি, খুব পছন্দ টানের মাছগুলা। তো প্রচুর বাতাসের জন্য আগুনটা ধরে অনেক সময় নিভা যায় বাতাসের কারণে। তো আর হালকা একটা টিন দিয়ে নিছি যাতে বাতাস টানা লাগে, এরপরও বাতাসে প্রচুর টাকা যেতেছে। আর এই দেখতেছে কবুতর আমার দুই জোড়া আছে, দুই জোড়া ডিম নিয়ে বসে আছে। এখন হচ্ছে গমের হাতে দিছি, এগুলা খাইতেছে। আর এখন সবগুলো চড়াই রাখছে, আমার কই গেছে। এখন আমি দাঁড়াই আছি যাতে কাউটা আসা কুস্তা মাছটা স্নান হয়ে জায়গা লেগে দাঁড়াই লিছিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মিষ্টি কুমড়াগুলা বাজবে, একটু বাজা নিলে ভালো লাগে। তো মিষ্টি কুমড়াগুলো এখন হচ্ছে হালকা একটু লবণ মরিচ দেবে দিয়ে হচ্ছে এগুলো বাজবে। যারা করে তারা তো জানে আপনারা। তো সুন্দর করে আস্তে আস্তে ভাজতেছে যাতে না লাগে, অল্প তেলের মধ্যে লাল লাল করতেছে। মিষ্টি কুমড়াটা হালকা একটু লাল লাল যখন হয়ে যাবে তখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা দিবে, দিয়ে আরেকটু আরেকটু হালকা টানাইবে। হালকা পেঁয়াজটা একটু টানাটানি করবে হালকা। তো যাই হোক, টানাটানি করার পর পেঁয়াজ যখন কাঁচা হয়ে গেছে তারপর মনে হয় অল্প একটু পানি দিবে সম্ভবত, যেটা দেখছি আমি। তো ওখানে একটু হালকা গরম পানি দিয়ে দিছে। তারপর হচ্ছে ময় মশলা হলদি জিরা, এরপরে গুঁড়ামরিচ এগুলো দিয়ে হচ্ছে তরকারিটা একটু এখন হচ্ছে একটু হালকা সিদ্ধ করবে পানি দিয়া। তো যাই হোক, আর একটা যেটা শুনছি যে পাওলের নালনে তরকারি অনেক মজা হয়, সবচেয়ে বেশি পাওলের নান্দাটা ঘেঁষের থেকে বেশি মজা হয়। তো এখন পানি দিয়ে দিচ্ছি, এখন বসাই দিবে। একটু পরে হচ্ছে মাছগুলো ছাইড়া দিবে। তো শর্টকাট আপনাকে দেখা দিচ্ছি, ভিডিওটা লম্বা করলাম না। তো এখন হচ্ছে আমাদের তরকারিটা প্রায় হয়েই গেছে। এখন হচ্ছে আমরা নাস্তা করব। ওই যে লুটিগুলো মা বানাইছিল রাত্রে ফ্রিজে থুয়ে দিচ্ছিলো, এখন হচ্ছে লুটিগুলো বানাইবো। এইগুলা বানানোর পর হচ্ছে আমরা তরকারি দেখামো। তো যাই হোক।